আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা আমাদের এই চ্যানেলটা দেখবেন বা ইউটিউবের যে বিল্ডিং তাদেরকে জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমরা মানে যে বিল্ডিংটা এখন দেখতেছেন এই বিল্ডিংটা একজন সাধারণ মানুষ, উনি কৃষক মানুষ আর মাঝে মাঝে গরুর ব্যবসা করে। তা উনি বলল যে ভাই আমার একটা ডিজাইন দিবেন, আমি জানি 7 থেকে 8 লাখ টাকা জানি একটা বিল্ডিং করতে পারি 4 রুমের। তা আমার কুমিল্লা আমার এক উস্তাদ আছে শাহ আলম ভাই, আর এই মালিকের নামও শাহ আলম। ওই ওনার ইউটিউব থেকে দেখে আমরা এই যে আমরা 4 রুমের বেডরুম সিঁড়ি সহকারে একটা বিল্ডিংয়ের নকশা হিসাবে সুন্দর মতো কাজ করতেছি। হ্যাঁ, আমাদের এই ইলেকট্রিক কাজটা বা করবে আমারই ছোট ভাই, ওই ইলেকট্রিক কাজটা করবে এই আর কি। তা আচ্ছা, আপনারা দেখেন আমাদের বিল্ডিংটা সব 5 ইঞ্চি গাঁথনি, আর কলমে দেওয়া হয়েছে 4 সুতা রড, আর হলো যে একটা করে বেশি 3 সুতা, তার মানে 8টা 6টা রড দেওয়া হয়েছে কলমে। আর বেজগুলো হলো আমরা যে ভিতরের যে বেজগুলো আছে এগুলো হলো 5 ফিট বাই 5 ফিট, আর কর্নার প্লেস যে বেজগুলো আছে এগুলো হলো 3.5 ফিট বাই 4 ফিট। তা যাই হোক, সুন্দর মতো আমরা কাজ করতেছি। সিঁড়িটাও খুব সুন্দর করে মিলছে, মানে সুন্দরের মধ্যে, খারাপ হয় নাই। আপনারা যদি কেউ ইচ্ছুক হন এরকম কম টাকায় অল্প টাকায় যদি বিল্ডিং করার ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, নাম্বার হলো 01721378118। এই নাম্বার যোগাযোগ করবেন। ভাই আমি এই দেশে আমাকে আনছিলে আমাদের কালিয়াজুরির, বর্তমানে তাকে শিল্পপতি গলি চলে, রাব্বানি জব্বার। উনি বাজারে একটা কাজ করবে আমার কল্যাণপুর বাজারে 120টা বিডের, সেই কাজের কথাগুলো আনছে। আর তার বাড়ি মসজিদের কাজ, এগুলা 120টা হয় না, বাড়ি মসজিদের কাজ মোটামুটিভাবে হয়েছে। আর স্কুল কলেজের কাজ কথা বলছিল, এগুলোই কলেজের একটা কাজ করছিলাম, আর বাকি কাজ করতে পারি নাই। এখন ভাই আমি পাবলিক বাড়ি কাজগুলো করি এই গরিবানা চূড়াতে। এখন আমি হাতিয়ান কাজ করি, আইছিলাম সাহেব হয়ে, এখন সাহেব আর নাই। হাতে কাজ করলে ভালো, ডায়াবেটিক্স হয় না, শরীরটা ঠিক থাকে। হ্যাঁ, কর্মেরও টেনশন থাকে না। এই 4-5 বাড়ি কাজ লইলে মানুষে মন্দ শারিক বলে যে এক মিস্ত্রি 4টে 5টা কাজ নিয়ে মানুষের ভোগায়, এই জন্য আর ভোগাই না। যে বিল্ডিং ধরি সর্বোচ্চ 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা সমাধান করে দিই, বিল্ডিংটা মালিক থাকতে পারে, কাউকে কষ্ট দিন। আমার জন্য দোয়া করবেন, আর দেশবাসীর সবার জন্য দোয়া করি। দেশের অবস্থা এখন বেশি একটা ভালো না, যে যেখানে থাকেন সবাই কর্মে ব্যস্ত থাকেন, বেকার সময় কাটাইন না। কারণ দেশের অর্থনৈতিক দিক আগায় যেতে হবে, কারণ আমাদের দেশটা এখন মন্দা, আমাদের তো গার্জিয়ান নাই। আর যদি যারা নেতা বাইরে আছেন এরাও বলি, যারা দূর দূরান্ত থেকে দেখেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, কারণ এখন তার নাম বললে বলা যাবে না, নাম বললেই তো দেশে থাকতে পারবো না। সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা ক্ষমতা আসবেন তাদের জন্য শুভেচ্ছা, আর যারা বিরোধী দল হবেন তারাও ওদের জন্য শুভেচ্ছা। আর সবাই বুঝে শুনে চোরে কোনো দিন ভোট দিয়েন না, ভালো লোকের ভোট দিয়েন, ভালো মানুষের ভোট দিয়েন, দেশটা জানি সুন্দরভাবে চলতে পারে আগামী দিনের, এই আর কি। কারণ আমাদের তো বয়স শেষ, আমরা 4বার ভোট দিছি, আর ভোট দেওয়ার ইচ্ছে নেই। এখন যারা নবীন আছে, যারা এই আজকে 15-16 বছর ধরে ভোট দিতে পারে না, যাদের মনে কষ্ট, যারা ভোট বলতে কিছুই বুঝে না, তারা জানি ভোট দিতে পারে, এরকম জানি একটা পরিবেশ নির্বাচন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস জানি ব্যবস্থা করেন। আর আমাদের সেনাবাহিনী যিনি আছেন উনিও খুব ভালো মানুষ, দেশের এই বিপদের সময় উনি আছেন, ডক্টর ইউনূসও আছেন। সবাই মিলে দিলে ভালোই আছে দেশটা, কারণ আমরা অনেক অভাবের মধ্যে থাকতাম, তবুও দেশটা আছে। ভাই আপনারা যে যেখানে আছেন মারামারি করেন না, লুটপাট করেন না, হ্যাঁ, খুন রাহাজানি করেন না, দর্শন করেন না, এগুলো থেকে বিরত থাকেন। দেশটাকে পৃথিবীর বুকে সুন্দর ছোট্ট একটা দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের মতো গড়ার সবাই চেষ্টা করেন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।